অনুধাবন করেছি, জেনেছি যে ইলিয়াস আলী বেঁচে আছেন, তবে উনি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, অত্যন্ত গুরুতর। গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে। দর্শক শ্রোতা, অবশেষে মুখ খুললেন রিমান্ডে আয়না ঘরের মূল কারিগর জিয়াউল আহসান। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আয়না ঘর বানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আয়না ঘরে বিএনপির বিভিন্ন নেতাদেরকে এবং যারাই তাদের বিরুদ্ধে কথা বলতেন তাদেরকে সেখানে বছরের পর বছর আটকিয়ে রাখতেন। দর্শক শ্রোতা, অবশেষে এবার বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে যা জানা গেল। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে। তাই দেশে জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই শ্রেষ্ঠ সময়। লাঞ্ছিত, বঞ্চিত, অধিকারহারা মানুষ একটি স্বাধীন, নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন। জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময়। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত 15 বছর ধরে গণতান্ত্রিকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। আন্দোলন করার সময়, আন্দোলনরত অবস্থায় এই সময় অসংখ্য মানুষ গুম হয়েছেন, অসংখ্য মানুষ হয়েছেন খুন, অপহৃত হয়েছেন বহু মানুষ, অনেকে চিরতরে হয়েছেন পঙ্গু। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় দেশবাসী, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করা যে কোনো মূল্যে। প্রিয় দেশবাসী, ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবোতল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে। বাংলাদেশের পক্ষে শক্তির কাছে, গণতান্ত্রিক শক্তির কাছে আমার বিনীত আহ্বান, আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, দখলদারিত্বে সহায়তা করবেন না, কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না,
কেউ দয়া করে নিজেদের হাতে আইন তুলে নেবেন না। প্রতিশোধ প্রতিহিংসা নয়। আসুন কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে তারুণ্যের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে আমরা প্রত্যেকেই যিনি যার অবস্থান থেকে আরো দায়িত্বশীলতার পরিচয় দেই। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ, মাহফুজুর রহমান মুগ্ধ, কলেজ ছাত্র ওয়াসিম আকরাম, মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহ আল মামুন, স্কুল ছাত্র রিফাত হোসেন, ৬০ বছর বয়সী একজন মা মায়া ইসলাম, ৬ বছর বয়সী শিশু রিয়া গোপ, কিশোরী ছাত্রী নাইমা সুলতানা, কুমিল্লার আইনজীবী আবুল কালাম, চুয়াডাঙ্গার রাজমিস্ত্রি উজ্জ্বল হোসেন, নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ, বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আল আমিনের মতন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ শহীদ হয়েছেন। অসংখ্য মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাবনার গাড়ি চালক আরাফাত হোসেন, মিরপুরে গুলিবিদ্ধ ২২ বছর বয়সী মুস্তাকিম, দোকান কর্মচারী আতিকুল, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামিমের মতন অনেকের, বহু মানুষের হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। গত কদিন থেকেই ইলহালি ভাইকে নিয়ে দেশে বিদেশে জল্পনা চলছে, উনি বেঁচে আছেন কিনা। আমার বিভিন্ন সূত্রে আমি কথা বলেছি ইতিমধ্যে, পারিবারিক সূত্র তার বা আরো যারা বিভিন্ন সূত্র আমাদের যারা মোটামুটি আমি যেটা মোটামুটি বুঝেছি, অনুধাবন করেছি, জেনেছি যে ইলিয়াস আলী বেঁচে আছেন। তবে উনি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, অত্যন্ত গুরুতর। তিনি কাউকে চিনেন না, কথা বলতে পারেন না, অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। এই অবস্থায় তাকে বিশেষ ব্যবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটা সরকারি জানানো হচ্ছে না, হয়তো নানা কারণে। আমি আশা করব যে খুব শিগগিরই আপনারা জানেন সুস্থ ফিরে আসবেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন বিশ্বনাথে ওনার গ্রামের বাড়িতে দোয়া হয়েছে ওনার সুস্থতার জন্য। লন্ডনে 2-3 দিন আগে বিশাল মেয়াদ মাহফিল হয়েছে সুস্থতার জন্য, কিন্তু দোয়া হয়েছে, উদ্ধারের জন্য না, বা উনি ওনাকে উদ্ধার বা আছেন এজন্য না, সুস্থতার জন্য দেওয়া হয়। তার মানে হচ্ছে যে ওনার ফ্যামিলি হয়তো জানেন, ফ্যামিলির লোকজন জানেন এবং আরো অনেকেই জানেন যে আমাদের ইলিয়াস আলী বেঁচে আছেন। তবে উনি বেঁচে থাকবেন শেষ পর্যন্ত, সুস্থ হবেন কিনা এটা আমি জানি না, এটা আল্লাহ ভালো জানে। আমি মনে করি যে আমার যতগুলো সোর্স, যতগুলো আলাপ করেছি, মোটামুটি ভাবে সবাই আমাকে এক ধরনের নিশ্চিত করেছেন যে হ্যাঁ, ইলিয়াস আলী বেঁচে আছেন, কিন্তু এটা এখন বলার সময় আসেনি। তার ফ্যামিলির কাছে ওনাকে হস্তান্তরে বা এরকম সময়, অনেক সময় লাগবে। উনি এত গুরুত্ব বা এত অসুস্থ যে ওনাকে বলা হচ্ছে যে, আমার সূত্র বলছে যে ওনাকে বিষ প্রয়োগ করা হচ্ছে ব্রেইনে, এবং এই ব্রেন কোনোদিন ফিরে আবার সঠিক হবে কিনা, আবার তিনি ফিরে পাবেন কিনা তার সুস্থতা আমরা জানি না। আমরা আশা করব যে তিনি সত্যি যদি অসুস্থ হন এবং তার চিকিৎসা চলে, তাহলে তিনি আমাদের একদিন হয়তো তার ফ্যামিলির কাছে ফিরে আসবেন, সিলেবাসে ফিরে আসবেন এবং সুস্থ হবেন। আমরা এই আশা করি এবং আল্লাহর কাছে আমরা খুব কায়মানে বাক্যে দোয়া করি যে উনি ইলিয়াস আলী ভাই সত্যি সত্যি বেঁচে আছেন, এটা যেন আল্লাহ কবুল।
তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।